বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি প্রিয় শিক্ষার্থীরা, বিগত 14 বছরে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ে দায়িত্ব পালন করতে গিয়ে প্রায় হাজার হাজার স্টুডেন্টদের মুখে শুনেছি বা জানতে চেয়েছে, ভাইয়া আমি আসলে কিভাবে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, আমি কিভাবে পড়লে পাবলিকিয়ান হব, মানে আমার দৈনিক কত ঘন্টা পড়া উচিত, এই ধরনের প্রশ্ন শতবার আমি পেয়েছি। সো এটা আসলে এর উত্তর হলো, যদি আমি সত্যি কথা বলি, আমি কিন্তু এমন একজন শিক্ষক, তোমার লাইফটায় আমি অনেকটা পরিবর্তন করার কি রাখি, ইনফ্লুয়েন্স করার যোগ্যতা রাখি, বাট আমি কিছু কিছু সত্য কথা বলি যে সত্য কথাগুলো অনেক স্টুডেন্ট নিতে পারে না, বাট অনেকে আবার এমনভাবে নেয়, বাস্তবতা যারা বুঝে তারা কিন্তু আমার ওই কথার উপর ডিপেন্ড করে তাদের লাইফ চেঞ্জ করে ফেলে। এখন তুমি যখন বলবো ভাই আমি কত ঘন্টা পড়বো, আমি যদি ওটার সাথে বলি তুমি কেমন মেধাবী সেটা কি আমি জানি, তাহলে তুমি কষ্ট পাবা, বাট ভাইয়ার কথাগুলো তুমি রিলেট করার ট্রাই করবা। আমি তোমাকে জাস্ট এইভাবে বলবো, তোমার স্বপ্ন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার, তোমার স্বপ্ন হলো পাবলিকিয়ান হওয়ার, তোমার স্বপ্ন হলো লতে পড়ার, তোমার স্বপ্ন হলো ইকোনমিক্সে পড়ার। সো তোমার স্বপ্ন যদি হয় বাংলাদেশের সেরা জায়গায় যাওয়ার, সো তোমার প্রস্তুতিটাও হবে অবশ্যই সেরাদের মধ্যে সেরা। অর্থাৎ তোমরা 10টা ফ্রেন্ড সবাই মিলে পড়াশোনা করছো, দ্যাট মিনস এইটা না যে সবাই তোমরা ঢাবিতে চান্স পাবা, সবাই তোমরা পাবলিকিয়ান হবা। তোমাদের মধ্যে ওই বন্ধুটা এগিয়ে থাকবে যে তুমিও পড়ো যতটুকু, সেও ততটুকু পড়ে, এর বাইরে গিয়ে সে গোপনে একটু বেশি পড়ে। অর্থাৎ তুমি এখন কম্পিট করবা তুমি পুরো বাংলাদেশের সাথে, তুমি কিন্তু এখন তোমার কলেজের স্টুডেন্টদের সাথে কম্পিট করবা না, তুমি প্রতিযোগিতা করবা পুরো বাংলাদেশের সাথে, এরপরে তুমি প্রতিযোগিতা করবো ওয়ার্ল্ডের সাথে। আমরা জানি বিশ্বটা একটা গ্লোবাল ভিলেজে পরিবর্তন হয়েছে। সো আমরা ওইদিকে না যাই, জাস্ট এটাই বলছি, তুমি এখন প্রতিযোগিতা করবা পুরো বাংলাদেশের সাথে। সো বাংলাদেশের সবার চেয়ে যদি তোমার পরিশ্রম বেশি হয়, তুমি যদি একটু বেশি পড়ো, তুমি যদি একটু বেশি রাত জাগো, তুমি যদি একটু বেশি পড়ার টেবিলে থাকো, তাহলে তোমার সফলতা নিশ্চিত। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখনই বলো যে ভাই কত ঘন্টা পড়বো, তাদের উদ্দেশ্যে বলছি, তুমি একজন স্টুডেন্ট, তোমার লাইফটা নির্ভর করছে আগামী 5-6 মাসের উপর। তুমি কি হবা, কত বড় অফিসার হবা, কি চাকরি করবা, তুমি কোন বিজনেস স্টার্ট করবা, এভরিথিং ডিপেন্ডস অন 3 or 4 months, আই মিন হাইস্ট 5 মাস হতে পারে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এই 5টা মাস এমনভাবে ইউটিলাইজ করবা যেন তুমি তোমার ডেইলি অ্যাক্টিভিটিজের উপর স্যাটিসফাইড থাকো। আমি কথা দিচ্ছি, আজ থেকে যদি তুমি আগামী 5 মাস তোমার প্রতিদিনের কাজ, প্রতিদিনের পড়াশোনার উপর তুমি কি থাকো, স্যাটিসফাইড থাকো, তাহলে তুমি নিশ্চিত কি করবা, তাহলে তুমি নিশ্চিত কি হবা, সফল হবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে জাস্ট আজকে ডেইলি একটা প্রতিদিন শুরু করবা কিভাবে, শেষ করবা কখন, এরকম একটা কথা বলছি। তুমি যদি সত্যিকার অর্থে সফলতা চাও, তাহলে তুমি প্রতিদিন অবশ্যই অবশ্যই খুব সকালে ঘুম থেকে উঠতে হবে, অনেক বেশি সকালে ঘুম থেকে উঠতে হবে। তুমি ফজরের সময় ঘুম থেকে উঠে, তুমি যদি মুসলমান হও নামাজ পড়বা, অন্য ধর্মের হও অন্য ধর্মের কাজ করবা, ঠিক 10টার আগ পর্যন্ত তুমি মানে এমন একটা পড়া দিবা যে পড়াটা আসলে দুনিয়ার সবাই যখন ঘুমাবে তখন তোমার 3 থেকে 4 ঘন্টা পড়াশোনা হয়ে যাবে। সো তুমি 9টা থেকে, যদি ক্লাস না থাকে 9টা থেকে 10টা পর্যন্ত টানা পড়তে থাকবা, তারপর তুমি ব্রেকফাস্ট করবা, ক্লাস থাকলে ক্লাস করবা, যদি ক্লাস না থাকে আবার এই ব্রেকফাস্টের জন্য যে 30 মিনিট বা 15 মিনিট টাইম নিলা, তারপর আবার 10টা থেকে ঠিক 1টা পর্যন্ত পড়বা। অর্থাৎ জোহরের নামাজের আগ পর্যন্ত এই সময়টা তুমি কাজে লাগাবা। তারপরে জোহরের নামাজের যেদিন তোমার ক্লাস না থাকে, আর ক্লাস থাকলে এর ফাঁকে ক্লাস করে ফেলবা, ক্লাসের টাইমটা ওই জায়গাটা থেকে মাইনাস হয়ে যাবে। ওকে, সো তুমি 1টা থেকে 2টার মধ্যে এই টাইমটা কি রাখবা, তুমি গোসল করবা, খাওয়া দাওয়া করবা, এবং 15 থেকে 20 মিনিট তুমি রেস্ট নিবা। তুমি ঘুমাবা না, তুমি ভাববা তুমি কি করবা, কোথায় যাবা, তোমার কি করা উচিত, তোমার পড়াশোনা কেমন হওয়া উচিত, তুমি লাইফটাকে এভাবে নিজের স্বপ্নের মধ্যে নিয়ে আসবা। আমি যদি অনেক বেশি পরিশ্রম করি আমি কোথায় যাব, আমি পরিশ্রম করব না আমি কোথায় যাব, আমার ফ্রেন্ডরা যদি সফল হয়ে যায় আমি কি মানতে পারবো। এভাবে তুমি 1টা ঘন্টা কি রাখবা, গোসল, নামাজ, খাওয়া দাওয়া। ওকে, দেন 2টা থেকে আবার তুমি কি আসরের নামাজ পর্যন্ত টানা পড়াশোনা করবা, 2টা থেকে কি আসরের নামাজ পর্যন্ত টানা পড়াশোনা করবা, এর ভেতর যদি ক্লাস থাকে করবা, নতুবা তুমি কন্টিনিউ পড়াশোনা করবা। তারপরে আসরের নামাজের পরে তুমি 15 থেকে 20 মিনিট একটা ব্রেক নিবা, নামাজ এবং অজু করার জন্য যতটুকু সময় লাগে, তারপর তুমি আবার আরো 1 ঘন্টা পড়বা, এবং মাগরিবের নামাজের ঠিক 30 মিনিট আগে তুমি একটু বাহিরে হাঁটবা। তুমি যদি ঢাকায় থাকো বাসার ছাদে যাবা, নিচে যাবা, তুমি জাস্ট একটু রিল্যাক্সেশনে যাবা। তুমি যদি, আমি জাস্ট এটা বলতে চাচ্ছি, তুমি মাগরিবের 30 মিনিট আগে এই সময়টা পড়াশোনা করবা না, তুমি হাঁটবা, নিজে নিজে ভাববা যে আমার কি করা উচিত, মানে আমি কি পড়েছি সারাদিন, আমাকে বড় হতে হবে, আমাকে ঢাবিয়ান হতে হবে, আমাকে পাবলিকিয়ান হতে হবে। যখন তুমি এভাবে ভাববা, তখন ঠিক মাগরিবের নামাজের পরে তুমি আবার একটা পড়াশোনায় বসলা, বসে টানা তুমি রাত 10টা
পর্যন্ত পড়বা। এই রাত 10টা পর্যন্ত পড়বা। এর ভেতরে যারা জামাতের সহিত নামাজ পড়ো মাঝখানে আধা ঘন্টা, তুমি আধা ঘন্টা এক টাইমে যদি 8:30টায় জামাত হয় 8:30টায় উঠে গিয়ে 30 মিনিট চলে যাবা, 30 মিনিটে নামাজ পড়বা এবং এসে খাওয়া দাওয়া করে এখানে তুমি 45 মিনিটের মতো সময় কি করতে পারো, 45 মিনিটের মতো সময় তুমি ব্যয় করতে পারো। ওকে, তারপরে তুমি হাইস্ট এখানে 1 ঘন্টা সময় ইনভেস্ট করতে পারো। দেন তুমি আবার পড়াশোনা করবা ঠিক 12টা পর্যন্ত রাত। 12টার পরে তোমার সজাগ থাকা ঠিক হবে না। কেন ঠিক হবে না? যদি তুমি সকালে উঠতে না পারো। আর যদি তুমি মনে করো ইউ আর ক্যাপাবল, তুমি পারবা, তুমি খুব স্ট্রং, তাহলে তুমি কি করো 12টা পর্যন্ত, 12টার পরেও পড়তে পারো। বাট একটা জিনিস মনে রাখবা, তুমি যদি এগিয়ে যেতে চাও প্রতিদিন পড়াশোনা করতে হবে এবং প্রতিদিন সকালে উঠতে হবে, রাত 12টার মধ্যে ঘুমাইতে হবে। তুমি যদি এইভাবে 15 থেকে 20 দিন তোমার লাইফ সার্কেলটা মেনটেন করো, তুমি কিন্তু লাইফ রেসে অনেক বেশি এগিয়ে থাকবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি বলছি তোমরা যখন বলো ভাই আমি কয় ঘন্টা পড়বো, বিশ্বাস করো আমার পার্সোনাল শিডিউলটা তোমার সাথে শেয়ার করি। আমি যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছিলাম, অন্যরা যেখানে 5 ঘন্টা 6 ঘন্টা পড়লে তাদের পড়াশোনা হয়ে যেত, সেখানে আমি কিন্তু 12 ঘন্টা 15 ঘন্টা 18 ঘন্টা পর্যন্ত পড়তাম। অর্থাৎ আমি ছিলাম একটু কম মেধাবী, সো আমি পড়াশোনাটা একটু বেশি করতাম। সো তোমার যদি অল্প সময়ে পড়াশোনা হয়ে যায় তুমি অল্প সময়ে নিবা, বাট তোমার পড়াশোনা যদি অল্প না হয়, অল্প সময় কাভার না হয়, তুমি একটু বেশি পড়বা। সো এটা ধরা বাঁধা নাই তুমি কয় ঘন্টা পড়বা। আর স্বাভাবিক যদি একটা সার্কেল বলি আমি, ডেইলি অন্তত পক্ষে তুমি যদি পাবলিকিয়ান হতে চাও, ঢাবিয়ান হতে চাও, অন্তত পক্ষে তোমাকে দৈনিক 12 ঘন্টা ন্যূনতম পড়তে হবে, ন্যূনতম 12 ঘন্টা। আমি বলছি আজকে তোমার 12 ঘন্টা হয়তো তোমার ফিল আপ হবে না, হাসি পাবে, মজা পাবে, মানে সিরিয়াস নিবা না, বাট তুমি যখন স্বপ্ন দেখবা, তুমি যখন মনে মনে ভাববা আমি ঢাবিয়ান হতেই হবে, তখন কিন্তু তোমার এই 12 ঘন্টা 18 ঘন্টায় চলে যাবে। ন্যূনতম আমি 6 ঘন্টা ঘুমানোর জন্য বলেছি, তুমি 5 ঘন্টা ঘুমাইলেও সুস্থ থাকবা, কিচ্ছু হবে না। মনে রাখবা তুমি যদি এখন একটু বেশি পরিশ্রম করো, সারা জীবন তুমি ভালো থাকবা। তুমি যদি এখন একটু বেশি পড়াশোনা করো, এখন একটু বেশি রাত জাগো শুধু পড়াশোনার উদ্দেশ্যে, তাহলে সারা জীবন তুমি আনন্দে কাটাবে। এখন ডিসিশন তোমার, সিদ্ধান্ত তোমার, লাইফ তোমার। তুমি কি আজকে পরিশ্রম করবা না সারা জীবন পরিশ্রম করবা? তুমি যদি আগামী 5 মাস পরিশ্রম করো, সারা জীবন উপভোগ করবা। আর আগামী 5 মাস যদি তুমি এনজয় করো, সারা জীবন রাস্তায় রাস্তায় ঘুরবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, দিন শেষে কথা একটাই, সারাক্ষণ পড়তে হবে। তুমি যদি তোমার প্রতিদিনের অ্যাক্টিভিটিজের উপর কি থাকো, স্যাটিসফাইড থাকো, তুমি যদি তোমার প্রতিদিনের পড়াশোনার উপর স্যাটিসফাইড থাকো, তোমার সফলতা নিশ্চিত আসবেই, কথা দিলাম। আর মনে রাখবা, বড় হওয়ার পথে বাধা আসবে, হতাশা আসবে, নিজেকে ডিপ্রেশনে চলে যাবা, বাট কিছুই যেন তোমাকে গ্রাস করতে না পারে। তোমার লক্ষ্য একটাই, আমাকে বড় হতে হবে, লক্ষ্য একটাই, আমাকে পাবলিকিয়ান হতে হবে। লক্ষ্য রাখবা, আমার একার পরিশ্রমে যদি আমি ভালো থাকতে পারি, আমার পরিবার ভালো থাকতে পারে, আমার পুরো জীবন ভালো থাকতে পারে, তাহলে 5-6 মাস আমি নিজেকে উৎসর্গ করে দিব ইনশাল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এই যাত্রায় তোমাকে তোমার পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন পূরণে অনলাইনে বেস্ট প্রতিষ্ঠান হলো আইএডুকেশন। আমরা আইএডুকেশন তোমাকে আগামী 5 মাস তোমার সঠিক গাইডলাইন দিব, তোমার শিডিউল যেন মেনটেন হয়, কিভাবে পড়বা, কত ঘন্টা পড়বা, সবকিছুর জন্য আমরা ডেইলি তোমাকে পুশ আপ করব। ক্লাসের পাশাপাশি আমরা তোমাকে মোটিভেট করব, ক্লাসের পাশাপাশি আমরা তোমাকে স্বপ্ন দেখাবো। সো তোমরা অনায়াসে নিঃসন্দেহে বাংলাদেশের নাম্বার 1 প্রতিষ্ঠান, বিশ্বস্ত প্রতিষ্ঠান আইএডুকেশনে ভর্তি হও। আইএডুকেশনে আছে মহাসিন স্যার, সুফিয়ান স্যার এবং শাহিন স্যারের মতো দেশ সেরা অভিজ্ঞ বেস্ট কম্বিনেশন। সো এখানে যদি তুমি ভর্তি হও, যে কোনো অফলাইন কোচিং এর চেয়ে তুমি বেস্ট সার্ভিস পাবা। কথা দিলাম, আমরা যতটুকু কথা বলছি তোমাকে সার্ভিস দিব, তার চেয়ে বহুগুণ বেশি সার্ভিস দিব। তোমরা ইচ অ্যান্ড এভরি ওয়ান আমাদের সার্ভিসে স্যাটিসফাইড থাকবা। সো দেখা হচ্ছে আমাদের ক্লাসরুমে, ইনশাল্লাহ আমরা তোমাকে নিয়ে যাব তোমার স্বপ্নের ক্যাম্পাসে।